কয়েকদিন পরেই মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র ঈদ উৎসব, সেই উৎসব যাতে সম্পূর্ণ শান্তিপূর্ণ আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হয় তা নিশ্চিত করতেই বৃহস্পতিবার হুগলির গোঘাট থানার উদ্যোগে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। এদিনের বৈঠকে পুলিশ প্রশাসন ছাড়াও গোঘাট ১ নম্বর এবং ২ নম্বর ব্লকের মসজিদের ইমাম থেকে শুরু করে জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ছিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, গোঘাট থানার ওসি সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিত্বরা। বৈঠকে প্রত্যেকে তাদের এলাকার সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। বিশেষ করে ঈদের দিন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, স্থানীয় মানুষজন যাতে সুষ্ঠুভাবে ঈদ পালন করতে পারে, আর সেই বিষয়ের উপরই আলোচনা হয় এমনটাই জানা যাচ্ছে। বর্তমানে চলছে রমজান মাস। রমজান শেষ হলেই ঈদ উপলক্ষে মেতে উঠবে সমস্ত মুসলিম ধর্মাবলম্বী মানুষরা। এদিন বৈঠকে মুসলিম ধর্মাবলম্বী মানুষের সাথে তাদের অভাব অভিযোগের কথা শোনার পাশাপাশি আগামী দিনে উৎসবকে ঘিরে যা যা প্রয়োজন সবটাই পূরণ করার আশ্বাস দেওয়া হয় প্রশাসনিক বৈঠক থেকে। এই প্রসঙ্গেই জানাচ্ছেন কি আরামবাগ এসডিপিও, তার মুখ থেকেই শুনুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আচ্ছা, আপনাদের এই প্রস্তাবটা আমরা আলোচনা করব, সংশ্লিষ্ট দপ্তরকে জানাবো, যদি পসিবল হয় ওটা ব্যবস্থা করেন। আগ্রহী চেষ্টা করবেন। আমরা মোস্ট প্রবলি থাকে, আমার জানা নেই। আমার আজকে আমাদের আগামী যে ঈদ উপলক্ষে আমাদের একটা কোঅর্ডিনেশন মিটিং ছিল। সমস্ত জনপ্রতিনিধি এবং এখানকার যত মসজিদের ইমাম সাহেব এবং যারা আছেন দায়িত্ববান মানুষ, তারা সকলে এসেছিলেন এবং আমাদের যেসব কর্তা ব্যক্তিরা সরকারিভাবে, যেমন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, ফায়ার, তারপরে আমাদের যেসব আধিকারিকরা যারা ছিলেন, যারা এই সাথে জড়িত আছে, তারা সকলে ছিলেন। তো আমাদের একটা সুষ্ঠু বৈঠক হলো এবং আমাদের এরকম এটা একটা রুটিন বৈঠক, যার মধ্যে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন বিষয় উঠে এলো এবং খুবই এটা একটা সুন্দর জায়গা, একটা সুচিন্তার একটা বহিঃপ্রকাশ আপনাদের সামনে দেখা গেল। এবং আমরা চাই যে এই বার্তাগুলি সকল মানুষ যারা আছে এই গোঘাট অঞ্চলে, সকলের কাছে যাতে এই বার্তাগুলো পৌঁছে যায়, যার দরুন আমাদের ওই ঈদের দিন যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে সকলে পালন করতে পারে। কতজন স্যার হাজির হয়েছিল? আজকে প্রায় আনুমানিক 70-80 জন ছিল। গোটা গোঘাট থানা জুড়েই? না, গোঘাট থানা জুড়ে সকলেই ছিল। গোঘাট 1 এবং গোঘাট 2 ব্লকের সকলেই ছিল। আমাদের এরপরেও যদি কারোর কোনো কিছু বক্তব্য থাকে কিংবা কোনো পয়েন্ট যদি কেউ মিস করে থাকে কিংবা ওই দিন কোনো কিছু জানাতে চাইছেন, তারা সরাসরি আমাদের যে ভারপ্রাপ্ত আধিকারিক আছেন গোঘাট থানার, তার নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। তার নাম্বার হচ্ছে 9147888475। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।